For more updates, subscribe channel and press bell icon. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি আপনাদের শেখাবো জামাতে সাদিসের অনলাইন ভর্তির আবেদন। জামাতে সাদিসের মোবাইল দিয়ে অনলাইন ভর্তির আবেদন। অনেকে মনে করেন থাকেন যে হয়তো এখানে সার্কুলারে লেখা আছে যে Ctrl+P দিয়ে প্রিন্ট করতে হবে, তাহলে মনে করতে পারেন যে মোবাইল দিয়ে সম্ভবত ভর্তি হওয়া যায় না, কম্পিউটারে ভর্তি করে তারপর আবার অনলাইন থেকে অ্যাডমিটটা প্রিন্ট করতে হয় সাথে সাথে। আসলে বিষয়টা এরকম না। আপনি মোবাইল থেকে এখন ভর্তি হয়ে তারপর যখন আপনার প্রবেশপত্রটা দরকার হবে তখন আপনি পরিচয়পত্রটা দরকার হবে তখন আপনি পরিচয়পত্রটি মানে যেই রুল দিয়ে আপনি ভর্তি হবেন ওই রুল অনুযায়ী আপনি গেট অ্যাডমিট কার্ড দিলেই তারপর সাথে সাথে আপনার অ্যাডমিট কার্ডটি এসে পড়বে। আপনি ওই সময় আপনার অ্যাডমিট কার্ডটি ডেস্কটপ থেকে বা ল্যাপটপ দিয়ে প্রিন্টার দিয়ে রঙিন করে প্রিন্ট করতে পারবেন। অবশ্যই ওখানে রঙিন করে লেখা আছে, রঙিন করে প্রিন্ট করতে হবে। আর যদি সাদা কালো করেন তাহলে বোঝা যাবে না। আমি করেছিলাম, আমি দেখেছিলাম, কিন্তু বোঝা যায় না। সো আমরা দেরি না করে এখনই চলে যাই। খেয়াল রাখবেন মোবাইলের ডাটাটা অন করতে হবে। তারপরে আপনি যে কোনো একটি অ্যাপ দিয়ে ইউসি মিনি, ইউসি ব্রাউজার বা গুগল ক্রোম গিয়ে আপনি গুগলে যেতে হবে। আগে গুগলে, এখানে আগে থেকে যাওয়া আছে, আমি ব্যাক দিলাম। আমি গুগলে গেলাম। মনে রাখবেন গুগলে গিয়ে লিখতে হবে darulqirat.fultuli.com। যে এখানে আমার darulqirat.fultuli.com দেওয়া আছে, আমি আর লিখলাম না, দিয়ে দিলাম darulqirat.fultuli.com। দেখেন উপরেই যেইটা আছে দারুল কিরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট, darulqirat.fultuli.com, এটাতে আপনারা যাবেন, উপরেরটাই যাবেন। যাওয়ার পর দেখেন এই যে দারুল কিরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট যেই অরিজিনাল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি এখানে আমার সামনে এসে পড়েছে। এই ওয়েবসাইটটির এদিকে সেদিকে না তাকিয়ে আমরা সরাসরি চলে যাব ড্রপ ডাউনে। বামে ড্রপ ডাউন আছে, ওখানে গিয়ে আমরা দেখব যে হোমের নিচে আছে অনলাইন অ্যাডমিশন। খেয়াল রাখবেন এটা মোবাইল দিয়ে, শুধু ল্যাপটপে করার সময় এটা উপরেই থাকে, উপরেই ডাইন সাইডে থাকে ল্যাপটপ বা কম্পিউটার করার সময়। মোবাইল দিয়ে করার সময় শুধু ড্রপ ডাউনে যেতে হয়। আমরা অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলাম। অনলাইন অ্যাডমিশন দেখতে পারবো যে অনলাইন অ্যাডমিশন ব্লু কালারে লেখা আছে 1 রেগুলার বলতে যারা গত বছর খামিজ দিয়েছে ভর্তি হবে এখন সাদিসে তাদের জন্য। দ্বিতীয় নম্বর দেওয়া আছে রেগুলার ওল্ড, মানে যারা এর আগের বছর সাদিস জামাতে খামিজ জামাতে পরীক্ষা দিয়েছে। তারপর তিনি দেওয়া আছে ইরেগুলার মানে যারা সাদিস জামাতে ফেল করে আবার পরীক্ষা দিতে যাবে তাদের ভর্তি। তারপর 5 নম্বর দেওয়া আছে ফিমেল মানে মহিলাদের ভর্তি, যারা মহিলা তাদের ভর্তি, হয়তো তারা নিয়মিত হোক বা অনিয়মিত। 5 নম্বরে ইমপ্রুভমেন্ট, এটা একটু বিস্তারিত। আচ্ছা, আমরা এদিক সেদিকে না গিয়ে সরাসরি রেগুলারে চলে যাই। আমরা যদি রেগুলারে ভর্তি করতে চাই, যদি মহিলা ফিমেল, আর যদি ইরেগুলার হয় অনিয়মিত তাহলে ইরেগুলারে, আর ওল্ড মানে যারা অনেক আগে খামিজ দিয়েছিল। সো আপনারা দেখেন এখানে দেওয়া আছে সাদিস এডমিশন রেগুলার, ব্র্যাকেটে রেগুলার দেওয়া আছে। রেজিস্ট্রেশন আইডি বলতে এখানে আপনি দিবেন খামিজ জামাতে বোর্ড থেকে আপনার যে সিলটি ছিল, ওইখানে একটি সিল আছে কালো অক্ষরে, দেখবেন ওইখানে আপনার রুল লংটা লেখা আছে, ওই রুল লংটা আপনার এখানে দিবেন। আমি দিলাম 1809511 দিয়ে দিলাম। তো এখানে আমরা সাবমিট দিয়ে দেব। সাবমিট দেওয়ার পর দেখবেন এই যে আপনার সব তথ্য এসে পড়বে। আপনি যে আগে খামিজ জামাতে সব তথ্য করেছিলেন সব তথ্য এসে পড়বে। দেখেন এসে পড়ছে রাশেদুল ইসলাম, শফিক মিয়া, উত্তর বাখরাবাদ, রামচন্দ্রপুর, মুরাদনগর, কুমিল্লা। তো হোম
হোম ফোনে বলতে ঘরের একটি মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে। তো আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি 018638439997। তো পার্সোনাল একটা ফোন যেটা আপনি সচরাচর ইউজ করেন, যেটা ছাত্রের মোবাইল, ওইটা 01 না থাকলেও একটি দিয়ে দিবেন 017086185887 দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস আপনারা যে কোনো একটি দিতে পারেন, আমি দিয়ে দিলাম একটি md@gmail.com। বার্থ, এবার বার্থে কোনো সময় ভুল করবেন না, কারণ সার্কুলারে লেখা আছে যে বার্থে যদি কোনো ভুল প্রমাণিত হয় তাহলে অবশ্যই ভর্তি বাতিল করে দেওয়া হবে। তো আপনারা আগে এই মাসটা সিলেক্ট করবেন। আমি মাসটা একটা জানুয়ারি সিলেক্ট করে নিলাম। বন্ধুরা খেয়াল রাখবেন, ডিসেম্বর 2005 তাদের কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। যারা ডিসেম্বর 2005-এর উপরে, যেমন 2006, 2007, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। যদি ডিসেম্বর মাসের নিচে হয় তাহলে তাদের ভর্তি কনফার্ম হবে, না হলে ভর্তি হবে না। তো আমি এখানে একটি সিলেক্ট করলাম 2004। এবার সিলেক্ট করবেন তারিখ, সালটা আগে, মাসটা, তারপরে সাল, তারপরে তারিখটা সিলেক্ট করবেন। আমি একটা তারিখ সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখেন এসে পড়ছে যে 6 মাস 1 তারিখ 2004 সে স্টুডেন্ট যে দিবে। ক্লাস ডিভিশন, আপনি কি করেন বা কোন ক্লাসে পড়েন সেটা দিবেন। যদি কোনো কাজ করে থাকেন কাজের নাম লিখবেন, আর যদি পড়ালেখা করেন তাহলে ক্লাসের নামটা লিখবেন। আমি JDC লিখে দিলাম। ফার্স্ট, সে কি ছাত্রটি কি খামিজ জামাতে, মানে আপনি কত পেয়েছেন, ফার্স্ট ডিভিশন নাকি সেকেন্ড ডিভিশন। খেয়াল রাখবেন, থার্ড ডিভিশনের তারা কিন্তু 21 তারিখের পর ভর্তি হতে হবে। তাদের জন্য 21 তারিখের পর শুধুমাত্র ভর্তি, যদি সিট খালি থাকে আর না হয় তাদের জন্য ভর্তি এ পর্যন্ত করা যাবে না। যারা ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশন তাদের জন্য ভর্তি হবে। আমি সেকেন্ড ডিভিশন দিয়ে দিলাম। রেগুলার, সে রেগুলার দিয়ে দিলাম। রেগুলার কোন সালে খামিজ পাস করেছে, 2018 দিয়ে দিলাম। তারপরে রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল, এটা হলো সে কি ফুলতলিতে সাববাড়িতে থেকে পড়বে নাকি ফুলতলি সাববাড়ির বাইরে থেকে পড়বে, সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিল তারা। এখানে আমি থাকবো ফুলতলি সাববাড়িতে দিয়ে দিলাম। আপনি যদি ফুলতলি সাববাড়িতে না থাকেন তাহলে নন রেসিডেন্সিয়াল দিবেন। এখানে আপনার একটি ছবি চুজ করবেন, পিক চুজ করবেন, যেটি একদম সাধারণ, কোনো অ্যাঙ্গেল সাইজ ছবি হবে না, কোনো সেলফি আপলোড দিলে হবে না। যদি এরকমটা দেখা পড়ে তাহলে ভর্তি বাতিল করা হবে। ঠিক দেখেন এইরকম একটা পিক আপনি সিলেক্ট করে দিবেন। আমি আবারও দেখাচ্ছি, এইরকম একটা পিক দেখেন, আমি এখানে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ঠিক এইরকম একটি পিক আপনি মোবাইল দিয়ে বানিয়ে নেবেন। আমি সিলেক্ট করে দিলাম। তো এইখানে সাবমিট করবেন, আপনারা এইখানে সাবমিট করবেন। কিন্তু আমি এইখানে সাবমিট করব না, কারণ আমি যেটা এখন দিয়েছি ওইটা আগে থেকে ভর্তি করানো আছে, ভর্তির জন্য আবেদন করা আছে। আপনারা কিন্তু এইখানে সাবমিট করবেন। যারা নতুন তারা এইখানে সাবমিট করবেন, অন্য কোথাও সাবমিট করবেন না। তো আমি এখানে গেলাম। তো আমি আগে থেকে ভর্তি, এজন্য গেট অ্যাডমিট কার্ড, দেখেন এটা শিখে রাখেন, এটা আপনার কাজে লাগবে। যখন প্রিন্ট করতে যাবেন, এটা প্রিন্ট করবেন, তখন কিন্তু গেট অ্যাডমিট কার্ডটা আপনাদের কাজে লাগবে। তো দেখেন আমি এখানে গেট অ্যাডমিট কার্ড দিলাম, কারণ এটা আগে থেকে ভর্তি। দেখেন দেওয়ার পর আপনি যখন সাবমিট করবেন দেখবেন সেম এরকম একটা এই পরিচয়পত্র আপনার এসে গেছে। দেখবেন দারুল খালেদ মজিদা ফুলতলি ট্রাস্ট, প্রধানকর্তা ফুলতলি সাববাড়ি, রুল নং দেওয়া থাকবে আপনার কত নম্বর ফরিক এবং কত নম্বর রুল। এখানে 52 নম্বর রুল, 1 নম্বর ফরিক। আমি অনেক আগে ভর্তি হয়েছি এই জন্য দেওয়া আছে। তো আরেকটি জিনিস খেয়াল রাখবেন, কম্পিউটার বা ল্যাপটপে মোবাইল দিয়ে আপনি এটি প্রিন্ট করতে পারবেন না। মোবাইল দিয়ে প্রিন্ট করতে পারবেন না, আপনি কম্পিউটারে প্রিন্ট করতে পারবেন। মোবাইল দিয়ে শুধু আবেদন করতে পারবেন। একটি ছবি চুজ করবেন, সুন্দর করে ক্রপ করে, মানে ছবি আপনি স্ক্যান করে আনতে পারেন, কম্পিউটার থেকে স্ক্যান করে তারপর মোবাইলে দিতে পারেন, বা আপনি নিজেই ছবি তুলে, মানে একটি পিক থেকে ছবি তুলে, আপনার কাজ করা পিক থেকে এরকম
পিছনে ব্লু এবং সাধারণ একটি ছবি পিক করে। আর মনে রাখবেন, যদি ছাত্র হয় তাহলে তার অবশ্যই মাথায় টুপি থাকতে হবে, এবং যদি সে ছাত্রী হয় তার মাথায় নিকাব থাকতে হবে বা হিজাব থাকতে হবে, কিন্তু চেহারা খোলা থাকতে হবে। তো এরকম একটি পরিচয়পত্র আসার পর আপনি যখন কম্পিউটারে প্রিন্ট করবেন, তখন কালার প্রিন্টার দিয়ে Ctrl+P দিয়ে শুধু প্রিন্ট করে নেবেন গেট এডমিট কার্ড দিয়ে। আপনারা এই যে এখানে দেখেন, এই যে এখানে আমি আবার রুলটা দিলাম 18-09-511। এখানে সাবমিট দিবেন না, সাবমিট না দিয়ে গেট এডমিট কার্ড দিলাম। এই যে আপনার পরিচয়পত্রটা আসবে, তখন আপনি কম্পিউটারে Ctrl+P দিয়ে এটা প্রিন্ট করে নেবেন। আর অবশ্যই ওয়েবসাইটটা তো মনে আছেই, ওই ওয়েবসাইট দিয়ে আপনারা কম্পিউটার এবং ল্যাপটপ দিয়ে প্রিন্ট করতে পারবেন। ওয়েবসাইট দিয়েই ঠিক যেরকমভাবে এসেছিলাম ঠিক সেই রকমভাবে এসে তারপর আপনার রোল নংটা এখানে দিবেন, এখানে দেওয়ার পর গেট এডমিট কার্ড দিবেন, তারপর আপনার ওই পরিচয়পত্রটা আসবে, আপনি Ctrl+P দিয়ে প্রিন্ট করে নেবেন। সো এটুকুই আমার ছিল আপনাদেরকে জানানোর। এটুকু জানানোর আসলে দরকার না, একদম সহজ বিষয়টা, কিন্তু জানলাম অনেকে বোঝে না। অনেকে মনে করে থাকে যে মোবাইল দিয়ে সম্ভবত ভর্তি হওয়া যায় না, অনেক টাকা খরচ করে অনেক কম্পিউটার থেকে ভর্তি হয়। যেরকম ভুলটা আমিও প্রথমবার করেছিলাম, কিন্তু আমি নিজেই এটা শিখে গেলাম এবং আপনাদেরকে শিখতে সহায়তা করলাম। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। তো এতটুকুই ছিল আমার আপনাদেরকে জানানোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।